কিন্তু আমার নবী মা চলে গেছে তো কি হয়েছে, আমার নবী কিন্তু আল্লাহ ইয়েতিম বানানো, ইয়েতিমদের সর্দার করে আল্লাহ তাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই এতিমের যে কষ্ট, এতিমের যে দুঃখ, এতিম ছাড়া কেউ বুঝে না। এই জন্য আমার মা বোনদেরকে বলছি, বাপজিদেরকে বলছি, একটা সময় আমি 2 মিনিট সময় আপনাদের কাছে নিতে চাই। এই যে নবীর মা দুনিয়া থেকে চলে গেলেন, নবীর মায়ের কবর হয়েছিল, দাফন কাফন সব হয়েছিল, তো নবীকে ভালোবাসার লেগে একটা কেউ বলতে পারে যে হুজুর আমার মা বাবা আমারও চলে গেছে, নবীর মা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমারও মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমি আমার মায়ের লেগে নবীর মহব্বতে, নবীর জীবনীতে আল্লাহর ঘরের জন্য আমি 1000 টাকা দান দেবো। এরকম কোন একটা আল্লাহর বান্দা আছে এখানে যে হুজুর জীবনীরও হচ্ছে? এই দারমিয়ানিতে আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে 1000 টাকা দেনেওয়ালা দাতা মায়ের জন্য একজন বলতে পারে যে হুজুর আমি আমার মায়ের জন্য আমি 1000 টাকা দেবো। আল্লাহ যেন আপনার মাকে জান্নাতের মধ্যে আলাদা করে মিনারুল, হ্যাঁ মিনারুল ও দাদা দাদি সবার লেগে 2000 টাকা। আর ওর ভাতিজি নামটা কি ভাতিজিটা? বাচ্চাটা জলে ডুবে মারা গেছিল নাকি? জলে ডুবে মারা গেছিল। তো যাই হোক একটা ওর ভাতিজির লেগে দিয়েছে 500 টাকা, আর নিজের বাবা মা দাদা দাদি নানা নানি 2000 টাকা। তাহলে কত হলো? 2500। কত হলো বলছি? চেয়েছিলাম আমি 1000। আর কমিটির মধ্যে উনি সামিল আছেন এবং প্রচন্ড পরিশ্রম করেছেন। আল্লাহ এই পরিশ্রমের বদলা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরিশ্রমের বদলা দিয়ে একটা মানুষ ঘুরে ঘুরে প্রায় আর কেউ এই জীবনের জন্য কষ্ট করলো, এটা কষ্ট যাই করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এর বদলা নিশ্চয়ই দেবে, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে আপনি কামিয়াব হবেন। তো 2500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, একটা জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। 2500 টাকার দাতা। আচ্ছা ভাই 2500 টাকা হলো। আমি খাস করে দোয়া করবো এই মিনারুল ভাইয়ের জন্য। ভাই আমি চেয়েছিলাম 1000 টাকা। আরেকটা আল্লাহ 1000 টাকা দেনে বলা একজন আছে। একজন বলতে পারে যে হুজুর আমি আজকে নিয়ে আসিনি, কালকে আপনি দেবেন, কিন্তু 1000 টাকা দেনে বলা একজন ব্যক্তি আল্লাহর একজন বান্দা আছে। ভাই একজন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 1000 টাকার দাতা। কি নাম? আব্দুল কাদের। বাড়ি কোথায় গো? হাজারীপাড়া। আব্দুল কাদের দিয়েছেন 1000 টাকা। তাহলে 1000 কত হলো? 3500। তো আর 1000 টাকা নেই। এই আব্দুল কাদের ভাইয়ের একটা জোড়ার হবে না? একজন ব্যক্তি আর একজন জোড়া হবে, 1000 টাকা দেবে। সুবহানাল্লাহ। অনেকজনে চাকরি করে, মাস্টার আর কিছু করে, কিন্তু এই দান হচ্ছে সঙ্গের সাথে কবরের বাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দান হাসরের সাথী হবে, কবরের সাথী হবে, মিজানের সাথী হবে। কেউ যদি বলে যে এটা কিছু হবে না, সে মুসলমান নামে মুনাফিক। দান করলে আল্লাহ যা দেবেন আপনি তার 10 গুণ আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না মসজিদের সামনে বাবা মা দাদা দাদির নামে আবুল কাসেম ভাই আমার 1000 টাকা। নারে তাকবীর। আচ্ছা আমি আসতে বলবো, আপনার জোরে বলুন নারে তাকবীর। জাজবা দেখা তো ইসলামিক জাজবা। নারে তাকবীর। আমরা মুসলমান। সুবহানাল্লাহ। তুমি সচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোবান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোবান। তুমি সচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোবান। তো আবুল কাসেম ভাই 1000 টাকা নাকি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে দাদার স্ত্রী রুনা বিবি আব্বা আম্মা নামে, তার মানে এই দাদার শ্বশুর শাশুড়ি নাকি? সুবহানাল্লাহ। বাড়ি কোথায় গো? দিদি বাড়ি কোথায়? এটা হ্যাঁ
ঘেটা হার মেয়েরা খুব দান করে, যদি বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, দিদি আমার দিয়েছেন 1000 টাকা। এরকম আর একটা দিদি নেই? সালা টাকা হাজারি বাড়াতে অনেক দিদি আছে গো। হ্যাঁ, একটা দিদি এখানে যতগুলো দিদি এসেছে সুবহানাল্লাহ, আমার মা খালারা আছে, 100 টাকা করে দিয়ে দেয়, 10,000 টাকা ওখান থেকে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা 1000 টাকা, আচ্ছা 1000 তিনজন হয়েছে, তো 3 বেজর হয়ে গেছে। আর একজন যদি 1000 দিতে তাহলে খুব মনটা ভালো হবে। তুমি যদি কুলি কুকুর নাকি? সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড় বাপ মায়ের জন্য 100 টাকা, 100 টাকা, 900 টাকা, 900 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ সরি, 900 টাকা বাকি। নারে তাকবীর, খুব পরেশগার লোক। সুবহানাল্লাহ। কুলি পুকুর থেকে এসেছে জীবনে শোনার লেগে, জিনার প্রতিটা ফজরের নামাজ যখন হয় ও লোকটা সর্বপ্রথম মসজিদে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই পরিবারটা এমন একটা পরিবার যে মসজিদটাকে আবাদ করে রেখেছে। সুবহানাল্লাহ, খুব মনটা ভালো লাগে ওইখানে যখন যাই। তো 100 টাকা নগদ, 900 টাকা বাকি। তমিজউদ্দিন কুলিপুর থেকে এসে দান করেছে হাজারীপাড়া জামে মসজিদ উন্নতি কল্পে এই জীবনের মঞ্চে এসে। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে 4 জন হলো, 4 জন হয়ে যায়। এবার পাঠে পাঠ পঞ্জাতান হাসান হোসেন হযরত আলী মা ফাতেমা আর বিশ্বনবীকে ভালোবেসে একজন ব্যক্তি বলতে পারে যে হুজুর, মা বাপের লাগে আমি 1000 টাকা দান করতে পারি, কারণ মা বাপ হচ্ছে এমন একটা জিনিস, কারণ আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা বলেন হুজুর কেমন করে? বলে এই মা বাপের খিদমত করলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, আর যদি এই মা বাপকে তুমি দুনিয়ার বুকে কষ্ট দাও তাহলে আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো ভাই মা বাপকে ভালোবাসার লাগে একজন ব্যক্তি আর বলতে পারে যে হুজুর আমি মা বাপকে ভালোবাসি, আমি মায়ের পাগল, মায়ের দিওয়ানা, মায়ের আশিক, মায়ের জন্য সব কিছু করতে পারি, মায়ের জন্য আমি 1000 টাকা দিলাম। আচ্ছা ভাই একজন ব্যক্তি আপনার মনে আছে? সুবহানাল্লাহ, একজন নাই আর? আরে একজন ব্যক্তি 1000 টাকা দেনে বলা নেই? একটা যুবক ভাই কিংবা একটা নওজোয়ান ভাই, একটা আমার মা খালা বলতে পারে যে হুজুর আমি মা বাপকে ভালোবেসে 1000 টাকা আমি দান করবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 1000 টাকা দেনে বলা নেই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আজকে কিন্তু দ্বিতীয়, আর কালকে একদম শেষ, কালকে শেষ, আর শেষের পরে আর কিছু এখানে থাকবে না। যা নাকি কামাবার নাকি কামিয়ে নেন, কারণ বিশ্বাসের কোনো বিশ্বাস না, আর যা করুন আর ভালো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ভাইজান আমার নারে তাকবীর, কালকে যে দোয়া করা হয়েছিল, সুবহানাল্লাহ, কি নাম গো? মায়ের লাগে, মায়ের নাম হাসিনা, আপনার নাম? কয় ভাই আপনারা? 2 ভাই। আপনার বড় ভাই না ছোট ভাই? আপনি ছোট, বড় নাম কি? মজাহার। সুবহানাল্লাহ। তো এই ভাই দিয়েছেন মায়ের লাগে 1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা গম আছে না? গম নেই? 5 কাঠা গম। জমি জায়গা না থাকার পরে মায়ের ভালোবাসা দেখে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর। আচ্ছা খাস করে দোয়া করুন ভাই লাগে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রাব্বুল আলামিন, ও ভাগে দিমা জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, 10 মাস 10 দিন ধরে কষ্ট করা মা, এই মায়ের লাগে ভাই জানে সে দিতে 1000 টাকা দান করে আজকে তার মাটি হলো। হে রাব্বুল আলামিন, এই বান্দিকে তুমি জান্নাতের মধ্যে আলা থেকে আলা মাকামাত করে দাও, জান্নাতের হাওয়া, জান্নাতের খাওয়া, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ সকলে এখানে যত বান্দা বান্দি হাজির হয়েছে, কেউ কেউ বাপের লাগে, কেউ শ্বশুর শাশুড়ির লাগে, কেউ আবার ছেলে মেয়ের নামে যা দিয়েছে দান, কেউ দিয়েছে 2000, কেউ দিয়েছে 1000, কেউ দিয়েছে 500, কেউ দিয়েছে 200, কেউ দিয়েছে 100। আল্লাহ যারা যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের নিয়ত করে পূর্ণ করে দাও, দুনিয়া এবং আখিরাতের মধ্যে জয়লাভ করে দাও। আল্লাহ তাদের রোজগারে কামাইতে বেপনা বরকত এবং রহমতের দরওয়াজা খুলে দাও। গুনাহগার হতে পারে, খাতাকার হতে পারে, বদকার হতে পারে, তবুও তোমার দরবারে করে আল্লাহ এই যে আজকে দ্বিতীয় রজনীতে যারা শুনতে এসেছে আল্লাহ তোমার মুহাব্বতে, তোমার রাসূলের মুহাব্বতে আল্লাহ আমাদের সকলের নেক হায়াতকে তুমি দারাজ করে দাও, জীবনের মধ্যে সফলতা দিয়ে দাও। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমরা যত হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ দান করার ক্ষমতা দাও,
দান করার শক্তি দাও আল্লাহ, সংসারে রুজি রোজগারে বরকত দাও। আয় আল্লাহ আমার মা খালাদেরকে আবেদা জাহেদা মুত্তাকি নারী বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন দান করেছিলেন বাপজি আমার ওসমান গনি। একটা কথা মনে পড়ে যায়, এই ওসমান গনি কেমন দানি ছিলেন, দানশীল ছিলেন। আল্লাহ নবীর দুইটা মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। এই ওসমান গনির সম্পর্কে আমার নবী বলেছিলেন, ওসমান বিশ্ব নবীর যদি 50টা মেয়ে থাকতো আর একের পর এক যদি কেউ ওফাত পেয়ে যেত, আমি 50টা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওসমান গনি দুইবার আমার নবীর কাছে জান্নাত খরিদ করেছিলেন। দুইবার আমার নবীর কাছে জান্নাত খরিদ করেছিলেন। এই ওসমান গনি কেমন দান করতেন, একবার বিশ্ব নবীর কাছে এসেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ওসমান গনির বাড়িতে ও তোমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, সন্ধ্যাবেলা আপনি আসবেন। নবী আমার সন্ধ্যাবেলায় যাবে। আমার নবী ওসমান গনিকে বললেন, ওসমান যখন দাওয়াত করেছে তো সন্ধ্যাবেলা একবার এসে আমাকে নিয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দামাদে মুস্তাফা, আপনাকে তো আমি নিশ্চয় নিতে আসবো, কিন্তু কাজকর্মে আপনি কি থাকবেন কি থাকবেন না এই জানার জন্য আপনাকে দাওয়াত আগে একটু দিতে আসলাম। আমার নবী দাওয়াত কবুল করলেন। ওসমান গনি সন্ধ্যায় আসলেন। মা বাবার জন্য কি নকিবউদ্দিন আহমেদ, সুবহানাল্লাহ। এই জীবনী করেছি এখন, কিন্তু কয়েক বছর আগে 500 টাকা জোর করে বের হয়েছে, সুবহানাল্লাহ। আর 5,000 টাকা তো হয়নি, কিন্তু এবার আশা আছে 5,000 হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু আজকে যদি কেউ 5,000 দিয়ে দিত তাহলে আমি তাকে একদম খুব দোয়াটা করতাম, খুব। হ্যাঁ, আরে একটা ছেলে কেরালা যায় 5,000 10,000 50,000 টাকা ইনকাম করে আনে, যদি মা বাবার লাগে 5,000 টাকা দিয়ে দিতে কি আছে, কেউ যদি 5 মাসে 5,000 টাকা দেবো, এরকম কোন একটা আল্লাহর বাবা আছে কি বলতে পারে? তো 5,000 কিছুই না বাবজি, সুবহানাল্লাহ। আজকে একটা মুসলিম যদি হয়ে যায় 10,000 15,000 20,000 চলে যায়, সেটা কুড়ি দেশ হয়ে যাবে। 5,000 টাকা দিলে বলতে পারবেন যে গর্ব করে যে আমার মায়ের ভালোবাসার কারণে মায়ের জন্য আমি 5,000 টাকা দিয়েছিলাম। না রে দেখবি, দুইজন ব্যক্তি, একজন 1,000 টাকা আর একজন 500 টাকা, 500 টাকা বাকি, দুইজন 2,000 টাকা দান করলেন। সালেডাঙ্গা মঞ্জুরের বাবা মায়ের জন্য, মঞ্জুর নিজের বাবা মায়ের জন্য সালেডাঙ্গা থেকে, সুবহানাল্লাহ। সালেডাঙ্গা থেকে দান আসতে শুরু করেছে। নারে দেখবি, সালেডাঙ্গা থেকে মঞ্জুর নিজের মা বাপকে ভালোবেসে, মঞ্জুর আলম নিজের মা বাপকে ভালোবেসে 1,000 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে করেছে দান কবুল করে আল্লাহ তুমি পাক মেহেরবান, মিটিয়ে দিন আল্লাহ তার মনের আরমান। নারে দেখবি, নারে রিসালাত। যেমনি ওসমান গনি আমার নবীর কাছে যান, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমার বাড়িতে চলেন। বিশ্ব নবী সামনে যায় আর ওসমান গনি পিছনে যায়। মুখ দিয়ে যেন কি যেন বলে, আমার নবী বলছেন, ওসমান, হ্যাঁ ওসমান গনি তুমি বলো, মুখ দিয়ে যেন কি বলতেছো কিছু বুঝতে পারছি না। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলছি যেটা আপনি নিশ্চয় জানেন। বলে ওসমান, আমি যতই জানি না কেন তোমার মুখে আমি শুনতে চাই। ওসমান গনি বলে, ও রাসূল, আপনি যে আমার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন, আমি যে আপনাকে দাওয়াত দিয়েছি, আপনার বাড়ি থেকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত, আপনার ঘর থেকে নিয়ে আমার ঘর পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, যতগুলো আপনার খরম জমিনের মধ্যে পড়বে, ওসমান গনি এই মক্কার জমিনে এক এক কদমের বদলাতে এক একটা গোলামকে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দান কেমন করেছিলেন? আর আজকে অর্থ টাকা পয়সা থাকার পরেও কিন্তু আমরা বকিলতা করি আর বকিলগিরি করি, যে এই টাকাটা থাকলে এই কাজটা হবে, এই টাকাটা থাকলে এই কাজটা হবে। আরে দাদা, দান করলে কোনোদিন কম হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 টাকা তুমি যদি দান করো আল্লাহ তোমাকে 100 দেবে, 100 দান করলে 1,000 দেবে, 1,000 দান করলে তোকে বছরটা করতে করতে 10,000 দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দান করে তারা কোনোদিন ফকির হয় না, দান যারা করে তারা কোনোদিন গরিব হয় না, তারা আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে সম্মান বাড়িয়ে দেয়, আখিরাতেও আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাজি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আরো বলেছেন, আস-সাকিয়ু কারীবুম মিনাল্লাহ ওয়া কারীবুম মিনাল জান্নাহ ওয়া কারীবুম মিনান নাস। দান যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করে,
দান যারা করে রাসূল তাদের ভালোবাসে জান্নাত থেকে অনেক কাছে হয়ে যায় এবং বাইদু মিনান নার জাহান্নাম থেকে অনেক দূর হয়ে যায়। কিন্তু যারা বখিলি করে দান করবে না আসার পরেও মনের মধ্যে কষ্ট লেগে যায় যে আমি দান করব না, এইখানে আমি দান করব না। এই বখিলদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন আল বাখিলু বাইদু মিনাল্লাহ, বখিল আল্লাহ থেকে দূর হয়ে যায়, রাসূল থেকে দূর হয়ে যায়, জান্নাত থেকে দূর হয়ে যায়। ওয়া কারিবু মিনান নার, যারা বখিলিগিরি করে দান করে না তারা জান্নাত থেকে অনেক কাছে হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى এবার জি একটা কথা মনে পড়ে যায়, জীবনে তো শুনবে না, শুনতে থাকেন। একটা ছেলেকে বাপ খুব পড়িয়েছিল, তো পড়াতে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, হল্যান্ড সব জায়গায় পড়িয়ে এসে কি নাম রে ভাই? আজিজুর রহমান মা বাবা লেগে যে ছোট বাচ্চা দেখেন প্রশিক্ষণ নেয় না এর কাছে। হ্যাঁ আরো একটা তোমার বাবা জানার এটা অন্যজন দিয়েছে। আর ও তোর নাম কি? মুনাদ্দিন ফাহমি। এত সুন্দর নাম, যদি এত সুন্দর নাম হয় আল্লাহ তাকে সুন্দর ছেলে করে দাও। হ্যাঁ এত সুন্দর ছেলের নাম যদি ভালো হয় বাপ মা তাহলে কত ভালো। এই জন্য বাবা মারা গেছে, এই বাবা লেগে দিয়েছে 500 টাকা, আর এক ভাই দিয়েছেন 500 টাকা। যে নিয়তে যে উদ্দেশ্যে করেছে দান কবুল করে আল্লাহ তুমি পাক মেহেরবানি মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। ছেলেটাকে যখন বার হল্যান্ড, আমেরিকা, জার্মান যখন পড়িয়েছে, ঈদের সময় বাড়িতে এসে হারে বেটা বেটা এইদিকে শুনতে বলে কি হয়েছে, তো বলছে বেটা পড়াশোনা কি করলে একটু কোহত আমাকে। তো ছেলে বলছে বেটা বাপ তোমরা যে আল্লাহকে বিশ্বাস করছো এই আল্লাহর বিবেক জ্ঞান বুদ্ধি কিছু নাই। বুড়া বাবার কিন্তু মাথা গরম, মানে নতুন সব একদম সায়েন্টিস্ট হয়ে গেছে না, দেখতে পাচ্ছেন সবসময় মোবাইল দিয়ে ঘোরাফেরা করে। বলছে বাবা তোমার আল্লাহর কোনো জ্ঞান বিবেক বুদ্ধি নাই। বুড়া বাবা বলছে বাবা তুই কেমন করে বললে যে আল্লাহর বিবেক জ্ঞান কিছু নাই? বলে দেখ তোর সামনে আমি পরীক্ষা করে দিচ্ছি, এই প্রমাণ। বলে কেমন প্রমাণ? বলে এই যে সামনের জায়গাটা আমের গাছ, কি দেখছে? আমের গাছ। এই আমের গাছের মধ্যে মাত্র 100 গ্রামের আম, আর সামনে জায়গাটা ফুল গাছ, আমার উঙ্গলির মতন একটা সরু গাছ, আর এর মধ্যে হাইব্রিড ছোট মাত্র 10 কিলো। কত? 10 কিলো ওজনের। বলে বাবা এখানে আল্লাহর বিবেক জ্ঞান আছে? কেন? বলে আমার বিবেক উচিত ছিল গাছ যেমন ফল তেমন। কেমন? গাছ যেমন ফল তেমন। এটা বিবেকে আসছে, সায়েন্টিস্ট যেটা বলে গাছ যেমন ফল তেমন। গাছ এখানে বড় হয়ে গেছে ফল ছোট, আর এখানে গাছ ছোট হয়ে গেছে ফল অনেক বড়। এটা মানায় না, এটা আল্লাহ ভুল করেছে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ ভুল করেছে। বাপ বলছে যে বেটা তোর কথা শোনা লাগবে, আমার আল্লাহ যা করেছে মানুষের ভালো লেগে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা করেছে মানুষের কল্যাণের জন্য করেছে, কোনদিন আল্লাহ খারাপ কিছু করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সায়েন্টিস্ট কথা বলার পরে তো বাবা বিশ্বাস করলো না। একদিন চৈত্র মাসের দিন, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, জ্যৈষ্ঠ মাসের দিকে এই বৈশাখ জ্যৈষ্ঠ আম পাকে না, ভোজ বাড়িতে যাচ্ছে। একটা ছেয়ার মধ্যে বসেছে, আর হঠাৎ করে একটা আমের গাছে বসে গেছে, আর সেই ঘুম ধরে গেছে। ছাতাটা বন্ধ করে যেমনি ঘুমিয়ে গেছে। এমন সময় আল্লাহ পাক বলছে বান্দারে তুই আমাকে বলছিস যে আমি ভুল করছি, এবার ভুলের মজাটা দেখ। সঙ্গে সঙ্গে একটা আম, তার মাথা ছিল টাকলা, একদম দমদম হাওয়ার ডাল, যেমনি টাকলা মাথা একটা 100 গ্রামের আম, কাঁচা আম পড়েছে। দমা হাতটা নিয়ে, দুইটা হাত নিয়ে বলছে আল্লাহ তুমি যা তৈরি করেছো সব ভালো। আমের কাছে আম দিয়েছে ভালো, কদুর কাছে কদু দিয়েছে ভালো, আমের কাছে আম দিয়েছে ভালো, কদুর কাছে কদু দিয়েছে ভালো। বলে বান্দারা কেন আজকে ভালো বলছিস? বলে আল্লাহ আমের কাছে আম থেকে আমার জাম বেঁচে গেছে, আমের কাছে আম থেকে আমার জাম বেঁচে গেছে। এইখানে যদি কদুর কিলো কদুর কুমড়া আমার মাথায় পড়তো, মনে হয় আমার লাশটা এখন কবরে চলে যেত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا বাপজির আমার দান করবেন, সব জীবনই হবে, সব কিছু হবে, কিন্তু বাপজি একটা কথা বলি, দান সব সময় চাওয়া যায় না, সব সময় দান দেওয়া যায় না। এটা মুহূর্ত ছিল, বিশ্বনবীর মা দুনিয়া থেকে চলে গেলেন, এবার বিশ্বনবীর দেখভাল কে করবে কে? ওইখান থেকে আমার নবী এতিম হয়ে গেলেন। এতিমের ব্যথা এতিম জানে, এতিম ছাড়া কেউ জানে না। যখন নবী আবার এতিম হয়ে মক্কার দিকে আসছেন, একজন কবি বলতেছে এতিমের কি দুঃখ। এই জন্য বাবা একটা এতিমের ছন্দ আমি বলতে চাচ্ছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা, আজ বসে কেন কান্দে রে, আরো সের পায়া খিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, আজ বসে কেন কান্দে রে, আরো সের পায়া হিলে রে। রাত পোহালো, রাত পুহা ফোরালো, দিন ফুরালো, আর তোমাদের সময় না নাই যে পিতা, নাই যে মাতা, কোথায় মোরা শান্তি পাই, ভগ কোথায় মোরা শান্তি পাই। জোরে বলুন। আর রাত পোহালো, দিন ফুরালো, আর তোমাদের সময় নাই, নাই যে পিতা, নাই যে মাতা, কোথায় মোরা শান্তি পাই, ভগ কোথায় মোরা শান্তি পাই। না বাড়ি চলে যাবেন? বাড়ি যাবেন? আচ্ছা আর একটু থামেন, ধরে বলুন সুবহানাল্লাহ। আর তো যদি পিতা মাতা থাকতো, যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরো সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, আজ বসে কেন কান্দে রে, আরো সের পায়া হিলে রে। আর এতিমের যে জানা সেবা করে, তাহার গুনাহ মিটে যায়। খোদার দালারে ফারিস্তারাও খোদার ধারে তাই তো কয়, খোদার দ্বারে তাই তো কয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে তুলে রে, আরো সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, আজ বসে কেন কান্দে রে, আরো সের পায়া হিলে রে। আর লাস্ট ছন্দ, হাত উঠে বলুন তো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর এতিমের যে জন, আর সোনা চাঁদি টাকা পয়সা সঙ্গে তো কিছু যাবে না, এতিমের সেবা না করিলে আমার আল্লাহ খুশি হবে না, আমার আল্লাহ খুশি হবে না। আর সোনা চাঁদি টাকা পয়সা সঙ্গে তো কিছু যাবে না, এতিমের সেবা না করিলে আমার আল্লাহ খুশি হবে না, আমার মাওলা খুশি হবে না। আর তাই তো বলে, তাই তো বলে যাইনুল আবেদিন, তাই তো বলে যাইনুল আবেদিন, নবীর হাদিস খুলে রে, আরো সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, আজ বসে কেন কান্দে রে, আরো সের পায়া হিলে রে। এক জায়গায় এরকম মৌলভী সাহেব একটা ওয়াজ করছিল, ওয়াজ করতে করতে বলছে যে ও মুসলমানেরা, দুধ খাওয়া কিন্তু হারাম, এই সুদ খাওয়া, সুদ খাওয়া, সুদ খাওয়া কিন্তু হারাম। এই সুদ খাওয়া হারামের কথা বলেছে, আর একটা মানুষ ঘুমাতে ঘুমাতে কিন্তু বলেছে যে দুধ খাওয়া হারাম। তো বাড়ি থেকে স্ত্রী বলছে, হে হাতে বার বাড়ি থেকে কি হয়েছে, দুধগুলো সব খেলে, দুধ খেল সব। মানে কেন কি হয়েছে? বলো নতুন নতুন মৌলানা এসেছে, 7,000 10,000 টাকা দিয়ে আমরা কন্ট্রাক্ট করে নিয়ে আসি, দুধ খাওয়া হারাম করে দিয়েছে। বের হয়ে গেছে, ওই বাপ দাদার কালে কথা চলবে না, দুধ খেল দেখো। এবার ফাটমারা বলছে যে তোমার কথা শুনবো না,
দুধ আমাদের 5-7 কিলো করে দুধ দেয়, আমরা মার্কেটে বিক্রি করি, দিন গেলে 200 টাকা করে পাই। আর দুধ খেলে দেবো মানে মৌলভীর কাছে ফতোয়া নেবো কেন দুধটা হারাম করা হলো। যেমনি বলো না, সকালবেলা উঠেছে, ব্রাশ ট্রাশ করছে, যখন যায়নি, যাবে গাড়ি ধরবে, হঠাৎ করে মহিলা দিয়ে বলছে, হুজুর কালকে আপনি ওয়াজ করছেন? যে হ্যাঁ করছিলাম। তো বলে আপনি ভাষণে করছিলেন? হ্যাঁ করছিলাম। বলে আমার স্বামী বলে আপনার ওয়াজ শুনে একটা কথা আমাকে বললো। বলে কি কথা রে মা বল? বলে দুধ খাওয়া নাকি বলে হারাম। কে বললো তোমাকে দুধ খাওয়া হারাম? যে আমার স্বামী যে বলছে যে দুধ ফেলে দে, দুধ খাওয়া হারাম বলে দিয়েছে। বলে বলছে না আমি তো দুধের কথা বলিনি। বলে তাহলে আমার স্বামী বললো আপনি মিথ্যা কথা বলছেন? না আমি মিথ্যা কথা বলিনি। এত বড় শ্রোতা আছে, কেউ আমার কাছে আসলে তুমি আমরা আসলে যে দুধ খাওয়া হারাম, আমি তো কোনোদিন ওয়াজ করিনি এরকম। তো বলছে মা এটা মনে হচ্ছে আমি একটা ওয়াজ ভুল শুনেছে। মা কি ভুল শুনেছে মা? বলে মা শোনো তাহলে, আমি কালকে সুদের আলোচনা করেছিলাম যে সুদ খাওয়া হারাম হয়। আমি একটা হাদিস পড়েছিলাম হযরত আবু হুরায়রার হাদিসটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে সুদের 1 টাকা যদি কেউ সুদ খায় তো 36 বার মায়ের সঙ্গে জেনা করে যে পাপটা হয়, 1 টাকা সুদ খেলে সেই পাপটা তার হয়। এটা নিম্নমানের পাপ, ছোট, এর চাইতে আরো অনেক বড় আছে। তাহলে সুদের কথাগুলো আমি বলেছিলাম, তো মনে হয় সুদের কথা বলতে গিয়ে সুদ বলেছে ও দুধ শুনে নিয়েছে। আমি বলছি সুদ খাওয়া হারাম, ও বলছে দুধ খাওয়া হারাম। তো ভাই সকল এখানে আপনারা আছেন, কারণ এখানে ধৈর্য ধরে বসতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এর নাম হচ্ছে শোনা। আর যদি বলেন হ্যাঁ 1 ঘন্টা বসলাম আর চলে গেলাম, তাহলে এটা কিন্তু শোনা না। শুনবেন এমন ভাবে একটা নিয়ত করে নিয়ে আসবেন যে আপনি আয়াতের মুনাজাত করে যাবো, তাহলে নিশ্চয়ই আপনার জীবনে আল্লাহ রহমত নাযিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আবার উম্মে আইমান আমার বিশ্ব নবীকে নিয়ে আসলেন মক্কা। আমার নবী ইয়েতিম ছিলেন, ইয়েতিমদের সর্দার করে আল্লাহ পাঠিয়েছেন, আর নবীর দেখভাল করবে কে বাপজি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভাল করবে। এবার তার দাদু ছিলেন আব্দুল মুত্তালিব, এই দাদু কিন্তু আমার নবীর দেখভাল করতে লাগলেন। কয়েকদিন দেখভাল করার পরে, কয়েক মাস দেখভাল করার পরে কিন্তু দাদু ওফাত হয়ে যায়। এবার দেখভাল করবে কে? এবার আসলে যে তার চাচা ছিলেন, যার নাম ছিল আবু তালিব, আমার নবীকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ, খুব ভালোবাসতেন। এত ভালোবাসতেন, এই আবু তালিব যখন খেতে বসতেন নিজের ছেলেদেরকে নিয়ে খেতেন না, ছেলেদের নিয়ে কোনো আলোচনা করতেন না। আমার বিশ্ব নবীকে নিয়ে নিজের থালি থেকে বিশ্ব নবীকে নিজের হাত দিয়ে মুখে খাওয়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আবু তালিবকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ আবু তালিব, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসো, নিজের ছেলে মেয়েদেরকে ভালোবাসো না কেন? কারণটা কি? আবু তালিব একটা কথাই বলেছিলেন যে আমার ছেলে মেয়েরা মিথ্যা কথা বলে, আমার ছেলে মেয়েরা চুগলি গীবত করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ছেলে, এমন একটা মানুষ যে জীবনে কোনোদিন মিথ্যা কথা নিজের মুখ দিয়ে বের করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন মানুষের গীবত কিংবা চুগলি কিংবা অন্যায় কোনো কাজ আমি তার জীবনে আমি তার হাত কিংবা জবান দিয়ে কোনো অন্যায় কাজ আমি দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ঘটনা বাবজি, কিন্তু এই করতে করতে আমার নবীর যেমনি 12 বছর হয়ে গেল, আবু তালিব বলতেছে হ্যাঁ যে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ব্যবসা করি, ব্যবসার জন্য এখন আমি চলে যাব বসরার বাজারে শাম করতেছে, তো তুমি যদি শাম করতেছে যেতে চাও, তুমি কি যাবে আমার সঙ্গে? তো বিশ্ব নবী বলছেন চাচা তুমি যদি নিয়ে যাও নিশ্চয়ই আমি যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জন কাফেলার দলে লোক, তার মধ্যে আবু জেহেল, উতবা, ওলীদ ইবনে মুগীরা সবাই ছিল। বিশ্ব নবীর 12 বছর বয়সে যখন প্রথম সফর শুরু করলেন, শাম প্রদেশে যাবে, আর মক্কার ওয়াদি থেকে যখন এই কাফেলার দলটা উঠতেছে, বসরার বাজারে একটা রাহেব ছিল, যার নাম ছিল বুহাইরা রাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলীদের সাহাবারা এবং সঙ্গীদেরকে নিয়ে সেইখানে সব ছিল, আর হঠাৎ করে বুহাইরা রাহেব মক্কার ওয়াদির দিকে দেখে আর বলে, আরে দেখ আমার সাথীরা সঙ্গীরা, ওই যে মক্কার দিক থেকে একটা চন্দ্র তুলু হয়েছে। বলে হুজুর চন্দ্র কেমন তুলু হয়েছে? এখন তো দিন, এখন চন্দ্র তুলু হয় নাকি? এখন তো সূর্য তুলু হয়েছে, সূর্য আমরা আলো পাচ্ছি, চন্দ্র তো তুলু হয়নি। বলছে না রে খেপা, এই চন্দ্র সেই চন্দ্র না, ইনি হচ্ছেন আখিরে জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি এত দূর মক্কার ওয়াদি, আর আপনি আছেন বুহাইরা রাহেব, আপনি আছেন বসরার বাজারে, আপনি কেমন করে নজর করলেন যে ওখানে একজন আখিরি জামানার নবী আসতেছে? বাচ্চারা আমার, মায়েরা আমার, বুহাইরা রাহেবের সাথে সঙ্গীদেরকে বলতেছিল আমি কেমন দেখলাম জানো? যখন ওই কাফেলার দলটি মক্কার ওয়াদি থেকে বের হলো, দেখছিলাম ঠিক আমি গাছপালাগুলো হিলে তুলে যেন
যেন সেই বিশ্ব নবী দয়ার নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইতেছিল। আরে আমি দেখতেছিলাম কালো বাদলে সে ওই নবীকে ছায়া দিতেছিল। কারণ আমি তাওরাতের মধ্যে পড়েছি, জবুরের মধ্যে পড়েছি, ইনজিলের মধ্যে পড়েছি যে আখিরি জামানার নবী আসবে, গাছপালায় হিলে দুলে তাকে সালাম জানাবে আর তাকে সূর্য রৌদ্র দেবে না। কারণ সূর্য হচ্ছে নবীর নূর দিয়ে তৈরি, কারণ তার কাছে হাজির হতে পারবে না। কারণ একটা কালো বাদল এসে ওই নবীকে ছায়া করবে। বহাইরা রাহে বলতেছে সাথীরা সঙ্গীরা যখন ওই কাফেলার দল এখানে পৌঁছাবে তোমরা বলবে কাফেলার দলেরা তোমরা শাম দেশে যাওয়ার আগে বহাইরা রাহে তোমাদেরকে বাড়িতে দাওয়াত দিয়েছে, তোমরা ওই দাওয়াতটা পান করে যাবে, খেয়ে যাবে, তারপরে তোমরা শাম দেশে যাবে। না হলে বহাইরা রাহে তোমাদের প্রতি কিন্তু রাজি হবে না। সবাই লক্ষ লক্ষ কোটি কোটি তাকে ভালোবাসত লোক, এত সম্মানী লোক ছিলেন ওই বহাইরা রাহে। যেমনি কাফেলার দলটা আসলো, আবু জেহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই বহাইরার সাথীরা সঙ্গীরা বলল, এই মক্কার কাফেলার দল তোমাদেরকে বহাইরা রাহেব আজকে দাওয়াত করেছে। যেমনি দাওয়াতের কথা পেল আবু জেহেল বলছে, হ্যাঁ রে, বছর ধরে আমরা এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে শাম প্রদেশে যাই, বসরার বাজারে যাই, কোনোদিন তো বহাইরা রাহেব আমাদের দাওয়া করেনি। কোটি কোটি ভক্ত, হাজার হাজার কোটি কোটি দিরহাম এই লোকটার আছে, কোনোদিন তো আমাদের দাওয়াত করেনি। এত পয়সাওয়ালা, এত মালওয়ালা, এত সুন্দর মানুষ, জীবনে আমাদের কোনোদিন দাওয়াত করেনি। আজকে কারণটা কি? আবু জেহেল বলতেছে, যা চল একটু আমরা দাওয়াতটা খেয়ে আসি। তখন 10 জন লোক যেমনি যাচ্ছে, ভাবছি আমার আত্মার মধ্যে ছিলেন আমার বিশ্ব নবী। আবু জেহেল বলতেছে, আমরা সবাই যাবো, তোর মাল সামানগুলো কে দেখবে? কে দেখবে এই মাল সামানগুলো? এই বছর বাজারে যে আমরা এখন মাল সামানগুলো বিক্রি করবো, এই সামানগুলো যেখানে থাকবে এগুলা দেখভাল করবে কে? আবু জেহেল সঙ্গে সঙ্গে দেখতেছি আমাদের মধ্যে তো ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এই ছেলেটার 12 বছর বয়স, তাহলে একে আর দাওয়াত খাওয়ার দরকার নাই, এখানে বসিয়ে দে। হিংসা শুরু হয়ে গেল, আবু জেহেলের শয়তানি শুরু। বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকবে, আমরা দাওয়াত খেতে যাব। বিশ্ব নবীকে একবার বলার পর আর কিছু বললেন না। বলে, ঠিক আছে চাচা তোমরা চলে যাও, আমি এখানে থাকি। বিশ্ব নবী ওই মাল সামানগুলো দেখলেন আর এই 10 জন লোক চলে গেল বহাইরা রাহেবের বাড়িতে। যেমনি বহাইরা রাহেবের বাড়ি যায়, কাফেলার দল যায়, বহাইরা রাহেব ছাদ থেকে দেখে, আরে হারে মক্কার ওয়াজ থেকে যে লোকটাকে আমি দেখলাম আখিরি জামানার নবীর চেহারা আমি নাজারা করেছিলাম, কিন্তু সেই লোকটাকে আমি 10 জনের মধ্যে পাচ্ছি না। সেই তাহলে কোথায় গেল? যেমনি তারা বাড়িতে প্রবেশ করলো, মক্কার ওয়াদি থেকে তোমরা এসেছো, মক্কার মানুষ তোমরা? বলে, হ্যাঁ মক্কার মানুষ। আচ্ছা তোমরা যারা যারা এসেছো তোমরা কি সবাই এসেছো? তখন আবু তালেব বললেন, না হুজুর, আমার ছেলেটা, আমি হচ্ছি তার চাচা, কারণ তার বাপ দুনিয়া থেকে ওফাত পেয়ে গেছে। বহাইরা রাহেব বলছে, আবু তালেব শুনবে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ তোমরা এখানে না নিয়ে আসবে আমার বাড়িতে, তোমাদের কাউরে প্লেটে আমি খাবার দেব না। আবু জেহেল বলছে, বেজার শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি তোকে রাখলাম এখানে যে দাওয়াত খাবে না, এখন এমন একটা ব্যাপার হয়ে গেল, সিচুয়েশন বদলে গেল যে ওকে না হলে বলে বহাইরা খেতে দিবে না। তো আবু জেহেল বলছে, যা তাড়াতাড়ি যা, খাবার না যদি খেতে চায় তাহলে মুহাম্মদকে তাড়াতাড়ি নিয়ে। আবু তালেব সঙ্গে সঙ্গে যাওয়ার পরে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহাইরা রাহেব বলেছে তোমাকে এখানে থাকতে হবে না, 2টা দারোয়ান সে সঙ্গে পাঠিয়েছে মাল সামান দেখার জন্য। 2টা দারোয়ান থাকবে, 2টা সিপাহী থাকবে, তোমাকে যেতে হবে আমার সঙ্গে। বিশ্ব নবী যখন সুন্দর জুলফওয়ালা চুলগুলো ছেড়ে আর এত সুন্দর চেহারাটা, এই মা খালারা হযরত আয়েশা সিদ্দিকা তাহেরা নবীর স্ত্রী অর্ধাঙ্গিনী সহচরণী সহধর্মিণী বর্ণনা করেন বিশ্ব নবীর চেহারা কেমন ছিল জানো? বিশ্ব নবীর দাঁত কেমন ছিল জানো? বিশ্ব নবীর চেহারার ঝলকে হযরত আয়েশা বললেন, একদিন ঘরের অন্ধকারে আমি ছিলাম, হঠাৎ করে আমার সুইটা পড়ে গেছিল। কি পড়েছিল? কাপড় ছিলছিলাম, ওই কাপড় ছিলতে সুইটা অন্ধকারে পড়ে গেছে, লাইট ছিল না, অন্ধকারের মধ্যে আমি ছিলাম। হঠাৎ ঘরের মধ্যে বিশ্ববরণ্যের মহান নেতা, মানবতার কল্যাণকারী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আসলেন। খোদার কসম করে হযরত আয়েশা বলেন, ওহে দুনিয়াবাসী, আমি নবীর চেহারার ঝলকে আর দাঁতের ঝলকে ওই অন্ধকার ঘরের মধ্যে এতই আলো বের হলো, এই আলোর ঝলকে, নবীর চেহারার ঝলকে আমি অন্ধকার ঘরের মধ্যে ওই সুইটা খুঁজে পেয়েছিলাম। এত সুন্দর চেহারা রে মা, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা যা তুলনা জীবনে আর কোনোদিন কাটবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী আমার
সুন্দর চেহারা নিয়ে, চুলগুলো যেন হিলা হিলা একটু বাঁকা বাঁকা, আর হালকা হালকা বাতাস তার মধ্যে উঠতেছে। বুহাইরা রাহেব ছাদ থেকে যেন বর্ণনা দেখতেছে, আর একদিকে তো ওরা জবর কিতাব দেখেছে যে নবীর সমস্ত ঘটনা, আখির জামানার নবীর যে আলামত পহচান গুলো দেখতেছে যে সব মিলে যাচ্ছে আস্তে আস্তে করে। আবার রাস্তা দিয়ে আসতেছে, বুহাইরা রাহেব দেখতেছে গাছপালা গুলো হিলে দুলে সালাম করে আমার নবীকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলো। আজ এই যে সালামটা আমরা বলি, ইয়া নবী সালাম আলাইকুম, কিছু লোক, নাম বলবো না, কিছু লোকের একটা হয়ে যায় যে এটা 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 ভালো কাজ না। এটা কি কোরআন হাদিসে আছে নাকি? যদি কোরআন হাদিসে যদি না থাকে, এমনি মৌলানারা কোথায় বলো, আহলে সুন্নাতুল জামাত এমন একটা জামাত, যে জামাতটার সমস্ত নিয়ম কানুন কোরআন এবং হাদিসের দিক ধরে বলো সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের বাইরে আমরা কোনো কাজ করি না, জোরে বলো সুবহানাল্লাহ। বলে সালাম যে কোরআনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীর উপরে সালাম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, সূরা আহজাব, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু নিশ্চয় আমি আল্লাহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ি, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে, নিশ্চয় আমি আল্লাহ বান্দারে সর্বে বান্দা, নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতু, এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেই নবীর উপরে দরুদ ওয়া সাল্লিমু এবং সালাম পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি সন্দেহ থাকবে? স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাম পড়ে। তুমি কয় টাকার মালিক হয়ে গেছো? তো কয় কোটি টাকার মালিক হয়ে গেছো? কত তোমার কি হয়ে গেছে যে তুমি নবীর উপরে সালাম করতে লজ্জা লাগছে? না লাগছে, যে নবী না আসলে কিছুই হতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বুহাইরা রাহেব দেখতেছে আখিরি জামানাতে যে নবী হবে গাছপালা দিলে সালাম জানাবে, তার প্রমাণ পাচ্ছে বিশ্বনবী যেমনি বুহাইরা রাহেবের বাড়িতে আসলো, যেমনি আসলেন পদার্পণ করলেন, সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী বুহাইরা রাহেব কে, বুহাইরা রাহেব বিশ্বনবীকে দেখার পরে বলছে, না তোমার সামনে এখানে কথা হবে না, সবাই তো এখানে বসে আছে, তোমাকে আমি অন্দর মহলে নিয়ে যাব, দুই তলায় নিয়ে যাব। আবু জেহেল বলছে, যে কাম খারাপ, আমরা থাকলাম নিচে আর এ থাকলাম উপরে, ভাবে যায় এর কাজ করে করা যাবে, জোরে বলুন এর কাজ করে হবে। বিশ্ব নবীকে দোতলার উপরে নিয়ে গেলেন, সম্মান বেড়ে গেল, বলুন তুমি যদি সম্মান না দাও আমার আল্লাহ আমার নবীর সম্মান দেবে, জোরে বলুন। আবু জেহেল উতবা ওয়ালিদ ইবনে মুগীরা সবাই কিন্তু নিচে, বিশ্ব নবীকে উপরে নিয়ে গিয়ে বুহাইরা বলছে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কয়েকটা কথা বলবো। বলে কি কথা বলেন? ফটাফট করে বলো। আবার বিশ্ব নবীকে বুহাইরা বলতেছি, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা আমি জিজ্ঞেস করবো তুমি কি সত্যি বলবে? বলে হ্যাঁ সত্যি বলবো। বলে এরকম বলা হবে না, তুমি একটা কসম খাও। বলে কার কসম খাবো? বলে লাত উজ্জা হাবল তাবল, তোমার দেব দেবীর কসম খাও। বিশ্বনবী বললেন, না না বুহাইরা রাহেব বলে, আমি কোনোদিন দেব দেবীর কসম খেতে পারবো না, কারণ লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কাউরে কাছে সাজদা করি না, আমি আল্লাহর ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে আমি সাহায্য চাই, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে আমি সাহায্য চাই, আমি কাউরে কাছে আমি সাহায্য চাই না, কারণ আমি আল্লাহ ছাড়া ব্যতীত কোনো দেবদেবী পূজা অর্চনা করি না। ভক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কসম খেতে হয় তাহলে আল্লাহর খাবো, নচেত কোনো দেবদেবীর আমি কসম খাবো না। বুহাইরার সঙ্গে সঙ্গে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে সাজা দিলেন। বলে সত্য মারহাত, কারণ যে আখিরি জামানার নবী হবে কোনো দেবদেবীর পূজা অর্চনা করবে না, তাদের কসম খাবে না। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বলি, তুমি জামাখানা খুলে কি আমার পিঠখানা দেখাবে? বলে হ্যাঁ নিশ্চয় দেখাবো। এই বুহাইরা রাহেবের বয়স কত ছিল জানেন? 164 বছর বয়স। কোটি কোটি ভক্ত তার ছিল। তৌরাত ইনজিলের বিশাল বড় গবেষক ছিলেন তিনি, রিসার্চ করতেন। এই বুহাইরা রাহেব বলতেছে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জামাটা খুলে আমাকে দেখাবে। যেমনি জামাটা আমার বিশ্ব নবী খোলেন, দেখেন বাইনা ইয়াদাই কাফাইহি আলাইহিস সালাম হোক, কিংবা লূত আলাইহিস সালাম হোক, কিংবা দালাইল আলাইহিস সালাম হোক, কিংবা মুসা কালিমুল্লাহ হোক, সবার উপরে এরকম নির্যাতন হয়েছে। আল্লাহর দিন
দিনকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর জমিনে যেই নবীগুলোকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু কথাগুলো এই তৌরাত ইনজিলের মধ্যে করেছে, যেটা তোমার উপরে হবে। তোমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, হিজরত